সমস্ত মামলার তদন্ত তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে, কলকাতা হাইকোর্টে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, মানুষ খুশি হবে, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন যে এ রাজ্যে পুলিশ সিআইডির ভূমিকা কি। তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হলে তাদের পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই। পুলিশের ওপরে, সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিবারদের কোনো ভরসা নেই। আজকে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্ত করছে, পুলিশ কি করেছে? চূড়ান্ত অসহযোগিতা। শুধু অসহযোগিতা নয়, সাক্ষীদের হস্টাইল করেছে, ভীতু প্রদর্শন করেছে, ইন্টিমিডেশন চলছে। আর এক্ষেত্রে পুলিশের যা ভূমিকা শাহজাহানকে নিয়ে, পুলিশই তো শাহজাহানকে নিজের কোলে রেখে দিয়েছে, কি করে তদন্ত হবে? একটা বিষয়, বকেয়া ইস্যুতে রাস্তায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বরাদ্দ রেল প্রকল্পে অসহযোগিতা করছে রাজ্য, অভিযোগ তুলছেন রেলমন্ত্রী স্বয়ং। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বরাদ্দ রেল প্রকল্পে অসহযোগিতা করছে রাজ্য, বারবার অভিযোগ রেলমন্ত্রীর। এর আগে তালিকা প্রকাশ করা হয়েছিল কোন কোন জায়গায় জমি জটে আটকে রয়েছে রেল প্রকল্পের ভবিষ্যৎ। সিএজি রিপোর্টে দেখা যাচ্ছে 2 লাখ কোটি টাকা সম্পূর্ণ গায়েব, কোনো কমপ্লিশন সার্টিফিকেট নেই। সিএজি কে ফেস করতে ভয় পাচ্ছে। এক তহবিলের টাকা অন্য তহবিলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে। তো কি করে, কিসের বকেয়া? এই মন গড়া অভিযোগ, যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আজকে তা নিয়ে উনি বসে পড়েছেন ধর্নায়। একটু ভালো করে আপনারা ক্যামেরা নিয়ে যান, লক্ষ্য করে দেখুন, আম্বেদকর কাঁদছে, আর রাত্রে গেলে দেখবেন হাউ হাউ করে কাঁদছে, সহ্য করতে পারছে না, নিতে পারছে না আম্বেদকর এদের। আর রেল প্রকল্পে যে দীর্ঘ অসহযোগিতা, যার জেরে একাধিক জায়গায় রেলপথ সম্প্রসারণের কাজ, কোথাও গিয়ে প্রকল্পই আটকে রয়েছে। এই সরকারের চূড়ান্ত অসহযোগিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার এবং কেন্দ্রের পরিকল্পনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য তাদের যে বিরুদ্ধাচরণ, তার কারণে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে, বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এর কারণ কি? এটা শুধু রেল নয়, আজকে যে বিএসএফ কে মুখ্যমন্ত্রী দৈনন্দিন আক্রমণ করে চলেছেন, সেই বিএসএফ তাদের পোস্ট তৈরি করবার জন্য সংশ্লিষ্ট জমি পাচ্ছে না, কারণ রাজ্য সরকারের সহযোগিতা নেই। সর্বস্তরে এক চিত্র, বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিক্রি করে দিয়েছে। সরকার এই সরকার যাদের পাট্টা দিয়েছে, তৃণমূল সরকার, সেই পাটটাও লোপাট, সেই পাটটাও কেড়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। তো এই সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? রাহুলের বীরভূম যাত্রার অনুমতিতে বিতর্ক, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে হাত নাড়াতে পারবেন না রাহুল গান্ধী। রাহুল গান্ধী যখন র্যালি করবেন তখন হাত নাড়াতে পারবেন। কে কি নাড়াবে এই নিয়ে তো পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা নেই, আমাদেরও খুব একটা উৎসাহ নেই। এখন প্রশ্ন হলো, এটা মা মেয়ে ভাই বোনেদের ব্যাপার, ওদের পারিবারিক সম্পর্কের ব্যাপার, ওদের ব্যাপারে আমরা কেন ঢুকবো? আমরা জানি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংসদীয় গণতন্ত্রে যে স্থান মুখ্যমন্ত্রীর পরে, তিনি একটা মিটিং করতে গেলে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, তিনি বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন। রাজ্য সভাপতি, একজন সাংসদ, তার মিটিংয়ের অনুমতি নেই। মিটিং মিছিল করতে গেলে নিচুতলা রাজনৈতিক কর্মীদের, তাদের নেতাদের কি পরিস্থিতি আছে? তো এটা চলছে পশ্চিমবঙ্গে, এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। কিন্তু অধীরবাবু বিরোধিতা করছেন, কংগ্রেসের এখানে বিরোধিতা করছে, পাথর ছুঁড়েছে বলছেন, আর দিল্লিতে ওরা কংগ্রেস গান গাইছে, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? দুটো তো একসঙ্গে চলতে পারে না। এই মুহূর্তে একটা বিরল রাজনৈতিক ছবি পশ্চিমবঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তিনি রাস্তায় ধর্ণা দিচ্ছেন, অন্যদিকে আবার ধর্ণা দিচ্ছেন চাকরি প্রার্থীরাও। এসএলএসটির অবস্থান তুলতে সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের মধ্যে। পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় মেল করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে যাতে তারা ধর্ণা তুলে দেন। দুজনেই ধর্ণা করছে, অথচ সেই ধর্ণা, একজনের বঞ্চিতদের ধর্ণা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী তিনি সেখানে গিয়ে বসছেন। কিভাবে দেখবেন এটাকে? পশ্চিমবঙ্গ তো এখন ধর্নার রাজধানী হয়ে গেছে। এসএলএসটির ধর্না, অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের ধর্না, ডিএ না পাওয়ার জন্য ধর্না, মুখ্যমন্ত্রীর সিএমওর দফতরে সেখানে গ্রুপ-ডির তালিকা প্রকাশের অস্বচ্ছতা নিয়ে তা নিয়ে ধর্না। কিন্তু ধর্নার পর ধর্না চলছে। এই ইস্যুগুলো মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করতে পারছেন না। আর কোথায় 1000 কিলোমিটারের বেশি দূরে তিনি দিল্লি চলে গেছেন।
কিন্তু পুলিশের যে অতি সক্রিয়তা, এসএলএসটির অবস্থানকারী তাদের তুলতে মুখ্যমন্ত্রী পুলিশ বলে আলাদা কিছু নেই, যা আছে সব তৃণমূল। পুলিশ প্রশাসন বলে আলাদা কোনো বিষয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। নেতা নেত্রী, পুলিশ প্রশাসন, দল, গুন্ডা, হেডমাস্টার সব মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখছেন না আমাদের সোনারপুর না নরেন্দ্রপুরের চিত্র? হেডমাস্টার মশাই বেপাত্তা, হেডমাস্টার মশাই বাইরে থেকে লোক নিয়ে এসে পিটিয়ে দিল শিক্ষকদের। এই চিত্রটা কি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কোথাও কোনোদিন দেখা গেছে অতীতে? এর আগে দেখা গেছে কার্নিভাল চলাকালীন ঢেকে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের, অনুমতি দেওয়া হয়নি। পরে হাইকোর্টের নির্দেশে তারা ওখানে আন্দোলন করেছেন। এরপরে মুখ্যমন্ত্রীর যেখানে সভা চলছে, ধর্ণা অবস্থা চলছে বহু দূরে, অন্যদিকে যারা এসএলএসটির চাকরি প্রার্থীরা অন্যান্য জায়গায় রয়েছেন তাদেরকে তুলে দেওয়া। দেখুন, প্রতারিত মেধাকে চাকরি পাওয়ার জন্য যদি কেউ ধর্ণা দেয়, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্নিভাল, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলামেলা উৎসব, সেটা চলবে। এই সরকারের প্রাথমিক থাকে আনন্দে। সরকার বলেছে, মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা ভয়ে ছিলেন, এখন আনন্দে আছেন, পিঠে পুলি খান, সিনেমা দেখতে যান, আনন্দ করুন। আনন্দের সরকার। আর একটা মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, পর্ষদ সভাপতি চিঠি দিলেন অভিভাবকদের। আরে সবই তো ফাঁস হয়ে যাচ্ছে, যেটা ফাঁস হচ্ছে না সেটা আবার কোর্ট ফাঁস করে দিচ্ছে, ইডি সিবিআই ফাঁস করে দিচ্ছে। আর এখন তো তৃণমূল কংগ্রেসের এক নেতা অন্য নেতার তথ্য ফাঁস করে দিচ্ছে। এখন ফাঁসের রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গে। এই ফাঁস দেখতে দেখতে প্রত্যেকেরই গলায় ফাঁস পড়ে যাচ্ছে। এটার থেকে মুক্ত হওয়া প্রয়োজন, সেজন্যই প্রয়োজন তৃণমূলের আশু বিসর্জন। ঠিক আছে।